আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? শোনেন নাই মনে হয়। আমরা ইসলাম ধর্মে 4টা মাযহাবকে প্র্যাকটিস করি, কোরআন সুন্নাহর আলোকেই করি। এগুলো কোরআন সুন্নাহর বাইরে না। হানাফি, শাফিঈ, মালিকি। 4 নাম্বারটা আপনারা বলেন হাম্বলি। এই হাম্বলি মাযহাবের প্রবর্তক বা ইমাম আহমদ ইবনে হাম্বল। স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীর সবচাইতে বড় হাদিসের ভলিউম তিনি লিখেছেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, যেটার ভেতরে 40,000 হাদিসের সংকলন হয়েছে। উনি ওনার পুরো জীবনটাকে ডেডিকেট করেছেন শুধু হাদিসের কালেকশনের জন্য। ওনার শেষ জীবনে উনি শুধু সফর করতেন, দেশকে দেশ, শহর থেকে শহর, গ্রামকে গ্রাম চষে বেরিয়েছেন হাদিসের জন্য। ওনার বৃদ্ধ বয়সে উনি এক সফরে বেরোলেন। প্রচন্ড শীতের রাত, এক মসজিদে মাগরিবের নামাজ, এশার নামাজ পড়ে ভাবলেন রাতটা মসজিদেই কাটিয়ে দেই, ফজরের নামাজ পড়ে আবার বেরোবো। ব্যাগ থেকে কাঁথা বের করে মসজিদে শোয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইন দ্য মিন টাইম দারোয়ান এসে বলে, মুরব্বী চাচা বের হন, মসজিদে থাকা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি বুড়ো মানুষ, কই যাব এই রাতে, শীতের রাত, আমারে রাতটা শুধু মসজিদে থাকতে দে বাজান। আমি ফজরের সালাত পড়ে, আমি ফজরেরও মুসল্লি, এই মসজিদে ফজর পড়বো আমি, তারপরে আমি বেরিয়ে যাব আমার সফরে। দারোয়ান বলে, না, থাকতে দেয়া যাবে না। দারোয়ান চিনে নাই যে এটা ইমাম আহমদ ইবনে হাম্বল, উনিও পরিচয় দেয় নাই। কি বিনয়ী লোক ছিলেন তারা। দারোয়ান বের করে দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে প্রচন্ড শীত, শীতে কাঁপছেন। আর দেখলেন একটা বাজার, ওই বাজারে একজন খাব্বাজ বসে আছে, মানে রুটি বিক্রেতা। কি বিক্রেতা? শাবুন নাশীব, এক যুবক রুটি বানায়। যে যুবককে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, যুবক বলল ওয়া আলাইকুম আসসালাম। আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা শীতের রাত, আজকে রাতে তুমি যেই চুলাতে রুটি বানাও, এই চুলার পাশে বসে যদি রাতটা কাটাই আর আগুন পোহাই, তোমার কি কোনো সমস্যা হবে? যুবক বলে, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, আসেন আসেন বসেন, আমার কোনো সমস্যা নাই, আপনি আগুন পোহালে আমার সমস্যা কি তাতে? সুবহানাল্লাহ পড়েন। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর শুকরিয়া করলেন। শুকরিয়া করে এই যুবকের রুটির দোকানের পাশে বসে গেলেন। বসে তিনি খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটির দলা বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, গোল গোল করে খামির বানিয়ে সাজিয়ে রাখে আর পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটিগুলো বেলুন দিয়ে বলে চুলার ভেতরে ঢুকিয়ে দেয় আর কি পড়ে? ক্রেতা আসলে ক্রেতাকে রুটি দেয় আর কি পড়ে? ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে? এই দৃশ্য দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ইয়া শাব মা লাকা দাইমান তাকুলু আস্তাগফিরুল্লাহ, কি হলো তোমার? সেই ঘন্টা খানেক বসে আছি, শুধু পড়তে দেখতেছি আস্তাগফিরুল্লাহ, খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেন পড়ো? যুবক বলে, এই আস্তাগফিরুল্লাহর অনেক ফজিলত আমি জীবনে হাতে নাতে পেয়েছি। এই আস্তাগফিরুল্লাহ সব সময় পড়ার কারণে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছি। মানে আমার জীবনে যে কোনো দোয়া হাত তুলে করতে দেরি হয়, ওই দোয়া আরশে পৌঁছতে দেরি হয় না। আহমদ ইবনে হাম্বলের কিউরিওসিটি আরো বেড়ে গেল বহুগুণ। কি বলো? আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করা মাত্রই কবুল, তুমি জীবনে যা চেয়েছো তাই পেয়েছো? যুবক বলে, নাআম আনা মুস্তাজাবুদ দাওয়া, আমি জীবনে যা চেয়েছি সব পেয়েছি, যত দোয়া করেছি সব মুহূর্তে আল্লাহ কবুল করেছেন, শুধু একটা দোয়া ছাড়া। চিল্লায় বলেন, কয়টা? ইমাম আহমদ ইবনে হাম্বলের কিউরিওসিটি এবার আরো বেড়ে গেল। উনি বললেন, সব দোয়া কবুল, একটা দোয়া কবুল হয় নাই, সেটা আবার কি? যুবক বলতে লাগলো, আমার জীবনে যত দোয়া আমি আল্লাহর কাছে করেছি, আল্লাহ সব দোয়া কবুল করেছে, শুধু একটা দোয়া ছাড়া। সেই দোয়াটা হচ্ছে, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম যে আল্লাহ, শুনেছি এই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস, ওনার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ আমি জীবনে যেন ওনার সাথে মুসাফা করে ওনার কপালে একটা চুমু দিয়ে পড়তে পারি।
এই দোয়াটা আজও কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন। উনি বললেন, যুবক, তোমার এই দোয়াটাও কবুল হয়েছে। আহমদ ইবনে হাম্বলের কপালে চুমু দেওয়ার জন্য তার দরবারে তোমার যাওয়ার দরকার নেই। আহমদ ইবনে হাম্বল নিজেই তোমার দরবারে ছুটে এসেছে। ইয়া শাব, আনা আহমদ ইবনে হাম্বল, মুহাদ্দিসুদ দাহর, আমি আহমদ ইবনে হাম্বল। যুবকটা আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরলেন, মুসাফা করলেন, কপালে চুমু এঁকে দিলেন, আর বললেন, আপনি আমার জন্য দোয়া করবেন। আসলেই আল্লাহ আজ আমার সব দোয়া কবুল করে নিয়েছে। এজন্য বেশি বেশি ইস্তিগফার যদি পড়েন, আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নিবে কে? বেশি বেশি ইস্তিগফার পড়ার ফজিলত আছে না নাই? পড়তে রাজি আছেন তো? আওয়াজ করে দিল থেকে প্রাণ থেকে পড়েন তো আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমরাও যেন মুস্তাজাবুদ দাওয়া হতে পারি, তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আজকে আমরা যে বইটা থেকে কয়েক মিনিট কথা শুনবো, আওয়াজ করে বলেন তো বইটার নাম? চিল্লায় বলতে হবে, কি নাম? এই কিতাবে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? ভুল, সন্দেহ, সংশয় থাকবে কি করে? কারণ বইটাকে নাজিল করেছে কে? রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, যে বইয়ে কোনো সন্দেহ নাই, যে বইয়ে কোনো সংশয় নাই। আর মুত্তাকিনদের জন্য বইটাকে পাঠিয়েছে কে? আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন এই কোরআন পাঠিয়েছি জানো? অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে যেতে, যারা হেদায়েত পায়নি তাদেরকে হেদায়েতের রাস্তায় উঠিয়ে দিতে, যারা গুমরাহির সাগরে হাবুডুবু খাচ্ছে তাদেরকে পথ দেখাতে। যে লেবরান ঠিক কিনা? এজন্য কিতাবটা এমন কিতাব, এই কিতাবের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াতে হবে। কবে যে কোরআন তেলাওয়াত করছি মনেই নাই, এরকম অনেকে আছে না নাই? আহা, পৃথিবীর সবচাইতে নন্দিত কিতাবটা আজকে আমাদের কাছে নিন্দিত এবং অবহেলিত। কোরআন ইজ নট ফর ইউর বুক শেলফ, কোরআন ইজ ফর ইউর সেলফ। কোরআন বুক শেলফে রাখার জন্য আসে নাই, কোরআন এসেছে আপনাকে আলোকিত করতে। আমরা কোরআন রে বুক শেলফে রাখি, তাও একেবারে উপরের তাকে রাখি যাতে কেউ নামাতে না পারে। আছে না নাই? আর মাকড়সা ধুলাবালির কথা বলে তো লাভ নাই। এই কোরআন যদি আমাদের বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছ থেকে সেদিন মুক্তি পাওয়া সম্ভব হবে? এজন্য আসুন এই কোরআনের সাথে আমরা যেন সম্পর্ক বাড়াই। প্রিয় ভাইয়েরা, আসুন না প্রতিদিন একটু হলেও আল্লাহর কিতাবটার একটু আবৃত্তি করি, একটু তেলাওয়াত করি। পারা যাবে না? তার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিদিন একটি করে হলেও কোরআনের আয়াত যেন আমরা বঙ্গানুবাদ শিখি বাংলায়। আল্লাহ কি বললেন জানতে মনে চায় না? কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস যখন কাবা ঘরের সামনে তেলাওয়াত করেন, আযাবের আয়াতগুলো যখন আসে চিৎকার মারেন। উনিও কাঁদেন, মুসল্লিরাও কাঁদে, কারণ উনিও অর্থ বোঝেন, মুসল্লিরাও বোঝে। আবার জান্নাতের আয়াতগুলো আসলে এমন সাবলীল কণ্ঠে তেলাওয়াত করেন, মনে হয় যেন আকাশ থেকে কোরআনের আয়াত এখনই নাজিল হচ্ছে। কিন্তু আমাদের হাফেজ সাহেবরা যখন তারাবিতে তেলাওয়াত করে, আযাব গেল কই, জান্নাত গেল কই, জাহান্নাম গেল কই, গড়গড় 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 করে কি যে বললো আমরা তো বুঝি না, উনিও বুঝে না। জাপানের বুলেট ট্রেনও ফেল। কথা বলেন। আপনাদের ফরিদপুরে মনে হয় এই সমস্যাটা নাই, এখানেও আছে। এগুলো থেকে প্রিয় ভাইরা আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যেন ধীরস্থির ভাবে কোরআন পড়ি, আন্তরিক ভাবে মাতৃভাষায় কোরআন বোঝার চেষ্টা করি। উই অল হ্যাভ টু নো দ্য হোলি কোরআন ইন আওয়ার মাদার টাং, ইন আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ। আমাদের মাতৃভাষায় আমাদেরকে কোরআন জানতেই হবে, বুঝতেই হবে। আপনি আল্লাহরে অজুহাত দিতে পারবেন, আল্লাহ আমি তো আল আজহারে পড়ি নাই, মিজানুর রহমান আজহারি ভাইয়ের মতো, আমি তো মদিনায় পড়ি নাই, আমি উম্মুল কোরাতে পড়ি নাই, আল্লাহ আমি তো অর্থ বুঝি না, আমি আরবি বুঝি না।
ইংরেজরা বলবে আল্লাহ আমরা আরবি বুঝি না, কিন্তু মাতৃভাষায় কোরআন বুঝি নাই, এই অজুহাত কি আল্লাহ গ্রহণ করবে? আপনি যদি কোন আল্লাহ আমি বাংলা কোরআন পড়ি নাই কারণ আমি বাংলা বুঝি না, কইতে পারবেন? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন কিন্তু কোনো এক্সকিউজ আল্লাহ গ্রহণ করবে না। এজন্য প্রতিদিন কিছুটা হলেও কোরআন থেকে তেলাওয়াত করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো। প্রতিদিন কিছু কিছু করে হলেও মাতৃভাষায় কোরআনের বঙ্গানুবাদ পড়তে রাজি আছেন তো ভাইয়েরা? যদি রাজি থাকেন তাহলে আজকের এই মাহফিলটা সফল হয়েছে বলে আমি গ্যারান্টি দিতে পারি। সফল, দ্যাটস এনাফ। এই প্রত্যয় নিয়ে যদি আজকে ফিরে যান যে আজকের এই মাহফিল থেকে আই এম হাইলি মোটিভেটেড, আজহারি ভাইয়ের কথা শুনে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি প্রতিদিন আমি আল্লাহর কোরআন পড়ব, প্রতিদিন কিছু না কিছু হলেও মাতৃভাষায় বঙ্গানুবাদ বাংলায় আল্লাহ কি বলছে এটা শিখবো। রাজি আছেন তো সবাই? আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আমি আমার খুতবার শুরুতে সূরাতুত তিন তেলাওয়াত করেছি। আসলে কোরআনের যে কোনো জায়গা থেকে কথা শুনলেই লাভ, যেদিক দিয়েই ধরেন শিক্ষা আছে না নাই? এজন্য কোরআনটাকে আমি বলি তলাবিহীন সাগর। তলাবিহীন